আসসালামু আলাইকুম সম্মানিত বিসিএস পরীক্ষার্থীরা, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা গণিত বিষয়ে কিছুটা প্রিপারেশন কম, আশা করছি আপনাদের জন্য ভিডিওটি অনেক ইফেক্টিভ হবে। তো দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটি। এখান থেকে এই তথ্যগুলো জানা থাকলে আশা করছি আপনারা গণিত বিষয়ে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিতের অংশটুকু খুব ভালো করতে পারবেন। তো আমি কথা না বেরিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি। আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, আমি আর কথা বলবো না। এখান থেকেই খুব সহজেই খুব কোন টেকনিকেই আপনার যে কোনো গণিতের অ্যান্সার এখান থেকে বের করতে পারবেন। তো বাস্তব সংখ্যা থেকে এই ধরনের প্রসঙ্গটা থাকে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি দেখে নেন। তারপর √2 1.414, √3 1.732 মূলত সংখ্যা। মূলত সংখ্যা যে সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা ভগ্নাংশ গঠন করে a/b আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে মূল সংখ্যা বলে। আর একটা আছে যে বর্গমূল করার পর দশমিকের পর একই সংখ্যা বারবার আসলে মূলদ সংখ্যা। তারপর অমূলদ সংখ্যা আসে আমরা যে সকল সংখ্যাকে a/b আকারে ভগ্নাংশে প্রকাশ করা যায় না সেগুলো অমূলদ সংখ্যা বলে। তারপর লসাগু গসাগু। সূত্র নম্বর 1, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু সংখ্যাগুলোর লসাগু ইনটু সংখ্যাগুলোর গসাগু। ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। অনুপাত ও গসাগু দেয়া থাকলে লসাগু সমান অনুপাতের গুণফল গুণ গসাগু। অনুপাত ও লসাগু দেওয়া থাকলে প্রথম সংখ্যা সমান লসাগু ভাগ দ্বিতীয় সংখ্যা। আর যদি দ্বিতীয় সংখ্যা চাওয়া হয় তাহলে লসাগু ভাগ প্রথম রাশি। অনুপাত ও গসাগু দেওয়া থাকলে প্রথম সংখ্যা সমান প্রথম রাশি গুণ গসাগু, দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় রাশি গুণ গসাগু। একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। প্রথম সংখ্যা সমান লসাগু ভাগ অনুপাতের দ্বিতীয় রাশি, দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ভাগ অনুপাতের প্রথম রাশি। আপনারা এই সূত্র দিয়ে যে কোনো পরীক্ষায় অঙ্ক ইনশাল্লাহ পাবেন। তারপর কিছু অঙ্কে শেষ মূল্য শেষ মূল্য হরে 100, প্রথম মূল্য লবে 100। যেমন কোন একটি জিনিস নির্মাতা %, লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তাহলে শেষ মূল্য 100 গুণ 120, 100 গুণ 120, 100 সমান 12 × 12 144 টাকা। তারপর যে নিয়মটা, কোনো জিনিস উৎপাদনকারী 20%, পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। যদি ওই জিনিসের খুচরা মূল্য 21.60 টাকা হয় তবে তার উৎপাদন খরচ কত? তা আসলে এক্ষেত্রে কিন্তু অনেক বিশাল বড় একটা অঙ্ক। তো আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। এই যে প্রথম মূল্য লবে 100, তাহলে 21.60 টাকা গুণ 20% পাইকারিতে 20/120, আবার 20% খুচরা 20/100, 100/120, তারপর বিক্রেতা 20%, 100/120। সবগুলো কাটাকাটি করলে আমাদের 12.50 টাকা আসে। তো মূল্য বৃদ্ধি হ্রাস পেলে ব্যবহার শতকরা কমাতে বাড়াতে হবে, এরকম প্রশ্ন থাকলে লবে 100 × বৃদ্ধি বা হ্রাস। লবের মধ্যে 100 × বৃদ্ধি বা হ্রাস। যদি তৈলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে? তৈল লেখা আছে লবে 100, তাহলে উপরে 100 নিচে 125, কারণ 20% বৃদ্ধি পায় বলা আছে, গুণ 25। তো কাটাকাটি করে আমাদের 20% আছে।
পাস ফেল সূত্র, নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এস এর বি। যদি প্রশ্নে দুইটি পাস থাকে তাহলে প্রশ্নে যা পার্সেন্টেজ আছে তাই হবে। আবার যদি প্রশ্নে দুটি পাস ও একটি ফেল থাকে তাহলে 100% থেকে প্রশ্নে যা থাকে তা বাদ দিতে হবে। যেমন কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি, 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? তো এই টাইপের কোশ্চেন আসলে আপনারা এইভাবে অ্যান্সার করবেন। ক্রয়মূল্য সমান বিক্রয় মূল্য সমান ক্রয়মূল্য ইন্টু হরে 100। লাভ পার্সেন্টেজ থাকলে লবে 100 সাথে যোগ করতে হবে, আর ক্ষতি থাকলে লবে 100 থেকে বিয়োগ করতে হবে। যেমন 150 টাকা একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রি করলে 30% বিয়োগ লাভ হবে। বিক্রয় মূল্য সমান এই যে 150 গুণ 130/100 195 টাকা। তারপর ক্রয় মূল্য সমান বিক্রি মূল্য গুণ লবে 100। একটি ঘড়ি 480 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য সমান এই 480 গুণ বিক্রয় মূল্য ভাগ লবে 100, তাহলে 100/80 600 টাকা। ক্রয় মূল্য সমান কম ভাগ বেশি শতকরা সমষ্টি ইনটু 100। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য সমান এখানে 45 টাকা বেশি, তাহলে 45 ভাগ পার্সেন্টেজ হলে 10 আর 5 10 যোগ 5 ইন্টু 100, তাহলে কত আসছে আমাদের 300 টাকা। তারপর বিক্রি মূল্য সমান বিক্রি মূল্য গুণ লবে 100 ইন্টু হরে 100। একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, শতকরা কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে বিক্রি মূল্য সমান লাভ পার্সেন্ট হবে এবং হরে ক্ষতির পার্সেন্ট হবে। 612 লাভের পার্সেন্ট মূল্য তোমার আপনাদের 15%, মানে 100 ভাগ 115 বাদ যায় 85 থেকে, আর 10% লাভ হলে 110 ভাগ 100। তারপর কাটাকাটি করার পর 792 থাকে। একটি ঘড়ি 540 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, ঘড়িটি 660 টাকায় বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো 100 প্লাস লাভ সমান বিক্রি মূল্য, দ্বিতীয় বিক্রি মূল্য আর প্রথম বিক্রি মূল্য গুণ 100 মাইনাস ক্ষতি। তাই 660 টাকা 540 টাকা 100 মাইনাস 10, ক্যালকুলেশন করার পর আমার 10% আসতেছে। কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এই টাইপের কোশ্চেন আসলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ সেট বি। তারপর সরল যৌগিক মুনাফার ক্ষেত্রে I equal to PRN, চক্রবৃদ্ধি উল্লেখ থাকলে C সমান P1 প্লাস R বাই 100/n, বাৎসরিক চক্রবৃদ্ধিতে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে CP ইন্টু 1 প্লাস R বাই 2 n ইন্টু 2। I ইন্টারেস্ট সুদ, P প্রিন্সিপাল আসল বা মূলধন, আর রেট সুদের হার, n সময় বছর, C ক্যাপিটাল সুদের আসল। তো সুদ আসল উল্লেখ থাকলে C সমান P প্লাস I, C P সমান I প্লাস RN, আবার C ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস RN 100। প্রশ্নে সুদের হার চাইলে এবং সুদ আসলে একটু খেয়াল করে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নে সুদের হার চাইলে এবং সুদ আসলে 3, 2, 5, 4 গুণ থাকলে এই সূত্র হবে m - 1 ইন্টু 100 বাই সময়। m যত গুণ দেওয়া থাকবে তত গুণ হবে।
তো সময় চাইলে m-1 ইন্টু 100 সুদের হার। টাকা মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়, 10% লাভ করতে টাকা কয়টি মার্বেল বিক্রি করতে হবে? তাহলে বিক্রির সংখ্যা হলো n2 সমান বিক্রির সংখ্যা n1 ইন্টু ক্ষতি বাই হরের 100 ইন্টু 100 বাই লাভ। তো বিক্রি মূল্য হলো 5 লেখা আছে, তারপর বিক্রির সংখ্যা হলো 12% মানে ক্ষতি 100 থেকে 12 গেলে 88, তাহলে 88 উপরে 100 নিচে, আর লাভ হলো 10%, তাহলে 100 ভাগ 110। শতকরা হার ইকুয়াল টু লাভ ইন্টু ভাগ ক্ষতি ক্রয় মূল্য ভাগ মূলধন ইন্টু 100। শতকরা লাভ বড় বিয়োগ ছোট ভাগ ছোট গুণ 100। শতকরা ক্ষতি বড় বিয়োগ ছোট ভাগ বড় গুণ 100। অর্থাৎ আমরা এখানে অনেকভাবেই এই অ্যান্সারটা করতে পারি। যেমন একটা উদাহরণ দেখি, যে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করে শতকরা কত লাভ হবে? শতকরা লাভ বড় বিয়োগ ছোট ভাগ ছোট গুণ 100%। তাহলে বড় সংখ্যা এখানে 3, ছোট সংখ্যা হলো 2 ভাগ ছোট 2, 2 দিয়ে ভাগ করলে 50 আর 2 50%। শতকরা লাভ সমান সমান n1p2 মাইনাস n2p1 n2p1 ইন্টু 100%। এখানে p1 এর ক্রয় মূল্য আর n1 ক্রয়ের সংখ্যা, বিক্রয় মূল্য p2, বিক্রয়ের সংখ্যা হলো n2। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করে শতকরা কত লাভ হবে? শতকরা লাভ n1p2 মাইনাস n2p1 n2p1 ইন্টু 100%। তাহলে এখানে আমাদের আছে কত? 5, এখানে 5, তো 5 ইন্টু 5 4 ইন্টু 4 4 ইন্টু 4 5 5 25 4 16, 25 16 গুলো থাকে 9, 9 ইন্টু 100 ভাগ 4, 16 ভাগ করলে 56.25 টাকা। তো এই ধরনের কিন্তু অনেক কোশ্চেনের পরীক্ষায় থেকে থাকে, কিন্তু যেগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না কত দ্রুত, আপনারা এখান থেকে অবশ্যই সব সহজে করতে পারবেন। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা শতকরা ক্ষতি হলে হার কত? তো বিক্রি মূল্য 380 টাকা, বিক্রয় মূল্য 380 প্লাস 20 400 টাকা। শতকরা ক্ষতি বড় বিয়োগ ছোট ভাগ বড় ইন্টু 100%। এখানে বড় হলো 400 আর ছোট হলো 380 ভাগ বড় মানে 400। এই আগের মধ্যে কাটাকাটি করলে অঙ্কটা হয়ে যাবে। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় টাকা বাই প্রথম টাকা গুণ 100 বাই লাভ। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় টাকা ভাগ প্রথম টাকা ইন্টু 100 বাই লাভ। তো দেখি আমাদের এই সূত্রের লগে অঙ্কটা, 5 টাকা 2টি করে কমলা ক্রয় করে 35 টাকায় কয়টি করে কমলা বিক্রি করলে শতকরা 40 টাকা লাভ হবে? তো আমাদের প্রথম সংখ্যা হলো 5, 2টি 2, তারপর দ্বিতীয় টাকা 35, 100 বাই 40, আমাদের আসছে 10টি। আমরা এখন অনুপাতে আসি, অনুপাতের অঙ্কগুলো আরো সহজ। তো মধ্য সমানুপাতি বললে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি বর্গমূল, আর মিশাতে হবে দ্বিতীয় অনুপাতের পরিবর্তিত রাশি বিয়োগ প্রথম অনুপাতের রাশি, প্রথম অনুপাতের রাশিদের যোগফল গুণ মোট পরিমাণ। যেমন 40 গ্রাম মিশ্রণে সোনা ও তামার অনুপাত 5:3, ওই মিশ্রণে কি পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত 7:3 হবে? তো আমাদের দ্বিতীয় অনুপাতের পরিবর্তিত রাশি ছিল আমাদের 7, বিয়োগ প্রথম অনুপাতের রাশি ছিল 5, আর প্রথম অনুপাতের রাশিদের যোগফল 5 + 3 7, 8 × 8, 7 থেকে 5 গেলে 2, 5 × 3 8, 5 আর 4 8, 5 × 10। আটটা সূত্র খেয়াল করে আমরা মিশাতে হবে অনুপাতের রাশিদের বিয়োগফল ভাগ অনুপাতের ছোট রাশি গুণ মোট পরিমাণ। যেমন 60 লিটার কেরোসিন পেট্রোলের মিশ্রণে অনুপাতে 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3.7 হবে? তো আমাদের যে সূত্রটা ছিল অনুপাতের রাশিদের বিয়োগফল 7 বিয়োগ 3 আর ছোট সংখ্যা 3 গুণ 60, 7 থেকে 3 গেলে 4 আর 3 20 60, 4 20 80 লিটার। তারপর ঘড়ির কাঁটার অঙ্ক কোন উৎপন্ন
11m - 60 এখানে m বলতে মিনিট আর h বলতে আওয়ার, মিনিট h হলো আওয়ার। যেমন কোন মান সর্বদা 180 অপেক্ষা বড় হলে 360 থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা অ্যান্সার করার পর যখন দেখবো যে 180 থেকে বেশি হয়ে গেছে তখন বিয়োগ করব। ঘন্টার কাঁটার অবস্থান 12 এর গড়ের স্থলে 12 এর স্থলে 0 ধরা যায়। ঘড়িতে ঘন্টার গড় থাকে 12টি। ঘড়িতে মোট কোণ থাকে 360। ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কোণ কত? এখানটা প্রশ্ন আমরা সলিউশন করছি। ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ কত? এখানে আছে 8টা। তো আমাদের সূত্র হলো 60m - 11 - 60h/2। তাহলে 11 ইন্টু 60 বিয়োগ 60 ইন্টু 8 গুণ করে বিয়োগ করলে 480 থাকে, তবে 240। যেহেতু 240 আমাদের 180 থেকে বেশি হয়ে গেছে তখন আমরা 360 থেকে বিয়োগ করবো। তো 360 বিয়োগ 240 120, অর্থাৎ 120। কিছু কিছু অঙ্ক আমরা যে 2ab 4ab সমস্যা আছে, যখন একত্রে কোনো অঙ্ক থাকবে তখন একত্রে স্কোয়ার থাকলে আমরা 4ab লিখবো, আর আলাদা স্কোয়ার থাকলে 2ab লিখবো। যেমন a - b স্কোয়ার, এখানে কিন্তু একত্রে স্কোয়ারের জন্য 4ab, এখানে স্কোয়ার যোগ b স্কোয়ার, এখানে আছে a + b হোল স্কোয়ার 2ab, অর্থাৎ এখানে আলাদা আলাদা জন্য সংখ্যা। পাশাপাশি সূচকের সূত্রগুলো আপনি দেখতে পারেন, সূচকের সূত্রগুলো। তারপর ধরুন ধারা 1 + 3 + 5 + 2n - 1 যোগফল কত হবে? n স্কয়ার। প্রথম পদ a সাধারণত d, আরতম পদ a + r - 1 * d, n সংখ্যক পদের সমষ্টি s n n/2 2ac + n - 1 * d, সবার জানা আছে এগুলো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি s = n × n + 1/2, n পদের সংখ্যা। বর্গের সমষ্টি s = n × n + 1 2n + 1/6। ঘনের সমষ্টি s × n + 1/2 হোল স্কয়ার। তারপর পদের সংখ্যা শেষ পদ মাইনাস প্রথম পদ বা সাধারণত যোগ 1। যখন প্রশ্নে কোনো পদের সংখ্যা দেওয়া থাকবে তখন আমরা এখান থেকে এই সূত্রটা বের করে ফেলবো। শেষ পদ মাইনাস প্রথম পদ সাধারণত যোগ 1। যোগফল প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদের সংখ্যা ভাগ 2। গড় প্রথম প্লাস শেষ পদ, প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2। তাহলে ধারা পরপর দুটি পদের বিয়োগফল সমান্তর ধারা, আর পরপর দুটি পদের ভাগফল সর্বদা সমান হলে গুণোত্তর ধারা। তো প্রথম পদ a সাধারণ অনুপাত q, n-তম পদ a q to the power -1, আর n-তম সমষ্টি s n equal to a q to the power -1 q - 1 যখন q এর মান 1 এর চেয়ে বড় হবে তখন এই সূত্রটা হবে, আর যখন ছোট হবে এই সূত্র হবে। সমান্তর ধারা n-তম পদ নির্ণয়। প্রথম পদ যোগ তৃতীয় পদ সমান দ্বিতীয় ইন্টু দ্বিতীয় পদ সমষ্টি। 1 + 2 + 3 + 4 + 99। আমাদের সূত্র হলো n × n + 1/2 99 × 99 + 1/2 যত আসে। আমাদের জ্যামিতিগুলো তাকাই। সূক্ষ্মকোণ 90 ডিগ্রি চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তারপর স্থূলকোণ 90 ডিগ্রি চেয়ে বড় কিন্তু 180 চেয়ে ছোট স্থূলকোণ। তারপর প্রবৃদ্ধ কোণ, এখানে আর্য পরীক্ষা, প্রবৃদ্ধ হলে 180 এর চেয়ে বড় কিন্তু 360 থেকে ছোট। পূরক কোণ, দুটি কোণের পরিমাণ 90 ডিগ্রি কোণের সমান হয় তবে একটি পূরক বলা হয়। যেমন আপনাকে বলা হলো যে 60 ডিগ্রি পূরক কোণ, আপনি 90 থেকে অবশ্যই 60 বিয়োগ করবেন, তাহলে 30 পেয়ে যাবেন। আর সম্পূরক কোণ হলো যদি দুটি কোণের পরিমাণ 180 এর সমান হয় তবে একটি কোণকে অপরটির সম্পূরক বলা হয়। যেমন আপনাকে বলা হলো যে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তখন আমরা 180 থেকে বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব 180 বিয়োগ 30 150 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান, 3 কোণ সমান এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, সকল মধ্যমই লম্ব। তো ক্ষেত্রফল √3² এই বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজ, দুটি বাহুর সমান বাহু বিশিষ্ট কোণদের সমান। ক্ষেত্রফল b/4 √4² মানে b²। এখানে a সমান ভর দৈর্ঘ্য, b ভূমি। সমবাহু এই উচ্চতা s = √3h/2, পরিসীমা 3a। তারপর বিষমবাহু ত্রিভুজ,
যে ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমান তাকে বিষমবাহু, মানে কোনো বাহু সমান না তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। পরিসীমা 2s a + b + c, অর্ধ পরিসীমা অর্ধেক, এই যে s টা চলে আসে 2 নিচে চলে গেল। ক্ষেত্রফল রুট s × s মান আছে, s মান b s মান c। সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তো অতিভুজ যদি বের করতে পারে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, ভূমি বলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, আর লম্ব বলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আর এই চার তো অবশ্য সবার জানা আছে যে sin 0 ডিগ্রি 0, sin 30 ডিগ্রি হাফ, sin 45 ডিগ্রি 1/√2, আপনারা বুঝে মুস্ত করে নেবেন। sin 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি 1। তো ঠিক কস বিপরীত, 0 ডিগ্রি 1, 30 ডিগ্রি √3/2, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি 1/2, 90 ডিগ্রি 0। tan 0 ডিগ্রি 0, tan 30 ডিগ্রি 1/√3, tan 45 ডিগ্রি 1, tan 60 ডিগ্রি √3, আর tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। cot 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, 30 ডিগ্রি √3, 45 ডিগ্রি 1, 60 1/√3, আর 90 0। ঠিক sec 0 ডিগ্রি 1, 30 ডিগ্রি 2/√3, 60 45 ডিগ্রি √2, আর 60 ডিগ্রি টু 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। কোসেক 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, তারপর 30 ডিগ্রি 2, কোসেক 45 ডিগ্রি √2, কোসেক 60 ডিগ্রি 2/√3, 90 ডিগ্রি 1। এখন এইটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ যে এগুলো কীভাবে বের করবো। অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি। যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360, ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি 180, চতুর্ভুজের 360, পঞ্চভুজের 340, ষড়ভুজের 720, সপ্তভুজের 900, অষ্টভুজের 1080। সুষম বহুভুজের কোণগুলোর সমষ্টি কত? সমকোণ চাইলে প্রশ্নে 2n - 4 সমকোণ, n বাহুর সংখ্যা, 2.5 - 4 সমকোণ, 10 - 4 6 সমকোণ। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কোণ নির্ণয়। আমরা জানি কোনো সুষম চতুর্ভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 180 × n - 2/n, তাহলে n বাহুর সংখ্যা, মানে কতটি কোণ থাকলে এই সূত্রটি হবে। তো যা 90 ডিগ্রি অপেক্ষা ছোট, 180 থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়, সেটা 140। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120 হলে এর বাহুর সংখ্যা কত? আমরা সূত্র বসিয়ে দিই, n - 2/n × 180/120, মান বসিয়ে আমরা পেলাম 6। সুষম বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। প্রশ্ন, একটি সুষম ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত? তাহলে 360/n, 360/6, 60 ডিগ্রি, 60 ডিগ্রি আসছে। বিন্যাস সমাবেশ। এই কষণ শব্দটি হতে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে যত সাজানো যায়। সূত্র মূলত NPR, n মোট সংখ্যা, আর 4টি করে নিয়ে, তাহলে 8p4, এখানে অ্যান্সার 1680। ক্যালকুলেটর শব্দটির বিজ্ঞান সংখ্যা, বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ? তাহলে 8টি মোট সংখ্যা এবং একই বর্ণ তাই 2বার করে আসে। এখানে 8টি আছে জন্য, তাহলে এই জন্য 8 আর ফ্যাক্টরিয়াল 822। কাটাকাটি করলে আমাদের 2 গুণ আসতেছে। এরকম একটা অঙ্ক দেখানো, সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলি একত্রে রেখে মোট কতবার সাজানো যাবে? তো মোট বর্ণ 60টি, ভাওয়েল স্বরবর্ণ 3টি, আর মোট বর্ণ 60টি থেকে স্বরবর্ণ 3টি যোগ 1, মোট সাজানো যাবে
n into b বিন্যাস। আপনারা স্কিপ করে লিখে নেন। সমাবেশ n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস বাছাই করা হলে সমাবেশ সংখ্যা n চেয়ার। প্রত্যেকের সাথে করমর্দন করলে সম্ভাব্য উপায় nc2। নিজেদের মধ্যে খেলাধুলা করার উপায় nc2। বন্ধুকে নিমন্ত্রণ করার উপায় 2n-1। সো চেনার উপায়: বাছাই করা, দল গঠন করা, কমিটি গঠন, উপকমিটি গঠন, নির্বাচন, করমর্দন করা, প্রশ্ন যাচাই ইত্যাদি হবে সমাবেশ। দুটি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায়, যেখানে দুটি পুস্তক সর্বাধিক অন্তর্ভুক্ত থাকবে। দুটি বই দুটি সংখ্যা থেকে বাদ যাবে। 10 এই উদাহরণটা আপনারা লিখে নিন। দশজন বালক ও 4 জন বালিকার মধ্যে 2 জন বালক ও 2 জন বালিকা নিয়ে সম্ভাব্য কতবার বেছে নেওয়া যায়, এবং থাকলে গুণ হবে অথবা থাকলে যোগ হবে। আর পুরুষ 5 জন, মহিলা 4 জন, 3 জনের কমিটি গঠন করতে হবে, যেখানে একজন মহিলা থাকবে। মহিলার পুরুষ সবাই লিখে নেন এখান থেকে। তারপর সম্ভাবনা যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, অনুকূল হওয়ার ঘটনা বা মোট ঘটনা। সম্ভাবনা না হওয়ার থাকলে এক বিয়োগ হবে। একটি বাক্সে 6টি লাল 9টি সবুজ মার্বেল আছে। বাক্সটি থেকে পরপর 2টি মার্বেল উঠানো হলে মার্বেল দুটি রং একই হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আমরা একটি ত্রিভুজটা নিয়ে একটু আলোচনা করছি যে এই ত্রিভুজের কতটি ঘর থাকে পরের সঙ্গে গুণ করতে হবে। যে ত্রিভুজে যতটি ঘর থাকে তার পরের সংখ্যার সাথে গুণ এবং 2 দিয়ে ভাগ। ত্রিভুজের 3টা প্রাকর্ষণ ভালো করে বোঝা নেন। যেমন এই ত্রিভুজের মধ্যে সবাই খেয়াল করি, বড় ত্রিভুজটা 1 2 3 4টা ভাগে, আবার ভিতরে যে ত্রিভুজটা 2 4টা 1 2 3 4, আবার ভিতরটা 1 2 3 4। ত্রিভুজের প্রতিটি ত্রিভুজে 4 এবং বড় একটি ত্রিভুজ। এখানে কয়টা? 1 2 3টা, 3 4 12 আর যোগে 13টি। সেট অপোজিট বলে দিতে পারেন, আর যদি প্রকৃত বলা হয় এখান থেকে এটা বাদ যাবে।
সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের সমষ্টি 360। প্রকৃত গুণনীয়ক থাকলে যে সংখ্যা বলা হবে সবে সেই সংখ্যাটি বাদ যাবে, আর প্রকৃত উপস্থিত থাকলে ট্রু দি পাওয়ার n ফিবোনাকি সংখ্যা পাশাপাশি দুটি সংখ্যার যোগ করলে পরের সংখ্যা সমান সেটি ফিবোনাকি। যেমন 0 1 যোগ করলে 2, 2 1 যোগ করলে 3, 3 যোগ করলে 5, 5 3 যোগ করলে 8, 8 5 যোগ করলে 13 ইত্যাদি। জেড হলো পূর্ণ সংখ্যা, শূন্য সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, জেড প্লাস শুধু ধনাত্মক সংখ্যাগুলো আসবে, জেড মাইনাস শুধু ঋণাত্মক সংখ্যাগুলো আসবে। চিনির মূল্য 25% বৃদ্ধি বাবদ একটি পরিবার চিনি খাওয়ার এমনভাবে কমানো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? বারোটি পুস্তকের মধ্যে 5টি পুস্তক কত প্রকারে বাছাই করা যাবে যাতে নির্দিষ্ট 2টি পুস্তক সমাধান বাদ যাবে? তো শ্রদ্ধেয় পরীক্ষার্থীরা, আপনাদের উপর খুব আস্থা আমার, যে আশা করছি আপনারা পরীক্ষায় ভালো করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।